প্রচণ্ড গরমে আমের এই ভরা মৌসুমে এই রেসিপিটা যদি আপনারা বানিয়ে না খান তাহলে আপনারা অমৃত স্বাদের একটি রেসিপি মিস করবেন। সুপ্রিয় দর্শকগণ, আসসালামু আলাইকুম। আজকে আমি ভাইরাল ম্যাঙ্গো ব্যাঙ্গো নিয়ে চলে এলাম। এটা মূলত ফিলিপাইনের একটা রেসিপি, কিন্তু এখন বিশ্বের অনেক দেশেই বেশ জনপ্রিয় এই রেসিপিটা। এই রেসিপি তৈরি করার জন্য 2 কাপ ডাবের পানি নিয়ে নিলাম। একদম কচি ডাবের পানিটা নেওয়ার চেষ্টা করবেন। এবার দিয়ে দেবো এখানে আমি 1 টেবিল চামচ চিনি, আর দিয়ে দেবো এখানে আমি এখন আগার আগার পাউডার। আপনাদেরকে একটু আমি দেখিয়ে দিচ্ছি আমি কোন ব্র্যান্ডের আগার আগার পাউডার ব্যবহার করি, কারণ এটা নিয়ে অনেকেই প্রশ্ন করে। এখানে আছে গ্রিন টাচ আর আছে এখানে হাইকো ব্র্যান্ড। আমি সবসময় হাইকো ব্র্যান্ডেরটা করি, মানে নীল ক্যাপওয়ালা যেটা, এইটাই আমি সবসময় ব্যবহার করি। হাইকো ব্র্যান্ডেরটা সবসময় সবখানে পাওয়া যায় না, তবে গ্রিন টাচটা পাওয়া যায়, এই জন্য আমি গ্রিন টাচটা নিয়েছি। তবে আলহামদুলিল্লাহ গ্রিন টাচটাও কিন্তু অনেক ভালো। আমি আপনাদেরকে গ্রিন টাচ আগার আগার দিয়েই আজকের এই ডেজার্টটা করে দেখাবো। দেখেন, আমি মেজারমেন্ট চামচ দিয়ে 1 চামচ দিয়ে দিলাম, বেশি দেওয়া যাবে না। কিন্তু ভালোভাবে একটু আমি আগে মিশিয়ে নিব, তারপরে কিন্তু চুলায় বসাতে হবে। আগে ডাবের পানিটা ঠান্ডা অবস্থায় আগার আগার আপনাদেরকে মেশাতে হবে। আচ্ছা, এবার বলি, আগার আগারের পরিবর্তে এখানে আপনারা চায়না গ্রাসও ব্যবহার করতে পারবেন। এবার জাস্ট আমি ডাবের পানিটা একটু গরম করে নিব, ফোটানো যাবে না, তাহলে কিন্তু ডাবের পানির স্বাদটা নষ্ট হয়ে যাবে। আপনাদেরকে একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। দেখেন, এই যে বুদবুদ উঠেছে, পানিটা আর কি গরম হয়ে গেছে। এ পর্যায়ে নামিয়ে নিব, নিয়ে যে পাত্রে আমি সেট করব সেটা আগে থেকেই রেডি করে রেখে দিব। গরম অবস্থায় আমি ঢেলে দেবো। এবার রুম টেম্পারেচারে কিছুক্ষণ রেখে যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। এবার আমার সাবুদানার প্রয়োজন হবে। আমি 1/3 কাপ সাবুদানা এবার সেদ্ধ করে নিব। আগে মানে পানিটা আমি গরম করে নিয়েছি, তারপরে সাবুদানাটা দিয়ে দিলাম। এবার 80% আমি আগে সেদ্ধ করে নিব। কিছুটা সেদ্ধ এখনও বাকি আছে, ভেতরের শাঁসটা কিন্তু এখনও শক্ত আছে। এই পর্যায়ে চুলার আঁচটা একদম বন্ধ করে দিব, দিয়ে আমি ঢেকে রেখে দেব। 10 মিনিট ঢেকে রেখে দিলেই সবগুলো সাবুদানা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। প্রতিটা সাবুদানা একদম ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এই যে দেখেন, আমি সাবুদানাগুলো একদম ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিচ্ছি। আমি কিন্তু ধুয়ে নিয়েছি, অবশ্যই আপনারাও সাবুদানাগুলো ধুয়ে নেবেন। এবার আমটা রেডি করে নেব। আমটা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন, তবে ছোট ছোট কিউব করে কাটার চেষ্টা করবেন, যার যেমন সুবিধা আর কি। আর এখানে অবশ্যই একদম কড়া মিষ্টি যে আমগুলো, সেই মিষ্টি আমগুলোই এই রেসিপিতে কিন্তু ব্যবহার করতে হবে, টক আম ব্যবহার করা যাবে না। আমগুলো রেডি করে নিয়ে নিলাম। এবার সেই যে ডাবের পানিটার আমি জেলো বানিয়ে রেখেছি সেটাও সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন এগুলোও আমি ছোট ছোট কিউব করে কেটে নেব। ডাবের এই জেলোগুলো কিন্তু এমনি এমনি খেতে অনেক বেশি মজা হয়। আমি অনেকগুলো এমনি এমনিই খেয়ে ফেলেছিলাম। এই যে দেখেন কি সুন্দরভাবে সেট হয়ে গেছে। আরেকটা কথা বলি, হাইকো ব্র্যান্ডের আগার আগারটা কিন্তু দ্রুত সেট হয়, কিন্তু গ্রিন টাচটা কিন্তু একটু দেরি করে সেট হয়। এবার আমি একটি মিক্সিং বলে সবগুলো উপকরণ একসাথে নিয়ে নিব। আম দিয়ে দিলাম, সাবুদানাগুলো দিয়ে দিলাম। এবার এখানে 1/3 কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম মিষ্টির জন্য। আপনারা যদি চান এখানে চিনি ব্যবহার করতে পারবেন, তবে কনডেন্স মিল্কটা দিলে টেস্ট বেশি আসবে, এই জন্য কনডেন্স মিল্কটাই দেওয়ার চেষ্টা করবেন। আমি 1/3 কাপ দিয়েছি, আপনারা আপনাদের মানে মিষ্টি যে যেমন খান সেই অনুপাতে দিয়ে দেবেন। এবার দিয়ে দেবো এখানে আমি একদম ঘন দুধ। আমি 1 লিটার দুধকে জাল করে 1/2 লিটার করে নিয়েছি। একটু দেখেন চামচটা কতটা ঘন। এখানে কিন্তু অবশ্যই একদম ঘন দুধটা ব্যবহার করতে হবে। আপনারা চাইলে 1/2 লিটার দুধ দিয়েও করতে পারবেন, সেক্ষেত্রে 1/2 লিটার দুধের ভেতরে গুঁড়া দুধ দিয়ে দুধটাকে ঘন করে নেবেন। আমি 1 লিটার দুধকে 1/2 লিটার করে নিয়েছি। দুধটা আমি দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণ একসাথে আমি মিক্স করে নেব। এখানে কিন্তু আরও একটু উপকরণ দেওয়ার বাকি আছে, কেন আমি দিইনি সেটাও আমি আপনাদেরকে পরে বলছি। এখন এই যে দেখেন, এইভাবে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে। এটা কিন্তু সবগুলো উপকরণ একসাথে মিক্স করে অবশ্যই ফ্রিজে 1 থেকে 1.5 ঘন্টা রাখবেন, তাহলে এই মিক্সচারটা আরও বেশি একটু ঘন হয়ে যাবে আর খেতেও অনেক বেশি মজা লাগবে।
এই যে দেখেন, এখন কিন্তু এটার কালারটা দেখতে পাচ্ছেন সাদা। সাদা কালারটা আমার দেখতে ভালো লাগে, তবে ম্যাঙ্গো ব্যাঙ্গো কিন্তু শুধু সাদা কালার হয় না। ম্যাঙ্গো ব্যাঙ্গোতে যাবে আমের পিউরি, একদম ফ্রেশ আমের পিউরি যাবে। এখানে আমি 1/3 কাপ আমের পিউরি দিয়ে দিয়েছি। আমি কিছু আম ব্লেন্ডারে একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এটাই কিন্তু অরিজিনাল ম্যাঙ্গো ব্যাঙ্গো। আমের পিউরি ছাড়া কিন্তু ম্যাঙ্গো ব্যাঙ্গো হয় না। তবে আমি কালারটা একটু 2 রকম রাখতে চেয়েছি এই জন্য। এবার অবশ্যই আমি আবারও বলছি, আপনারা ফ্রিজে রাখবেন। আমার হাতে সময় নেই বলে আমি সাথে সাথেই পরিবেশন করে দেখালাম। আপনারা ফ্রিজে রেখে অবশ্যই ঠান্ডা করে খাবেন। যদি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা বাসায় একবার তৈরি করবেন। আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না, আমি যেন পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি।